হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু সায়েন্স স্টাডি ইউটিউব চ্যানেল। স্টেট যারা পরীক্ষা দেবেন দু একদিনের মধ্যে হয়তো অ্যান্সার কি চলে আসবে, আপনারা নিজেরা মিলিয়ে দেখতে পারবেন এবং আশা করছি অনেকেই পাস করবেন। ম্যাক্সিমাম যারা পরীক্ষা দিয়েছেন বেশিরভাগই পাস করবেন। তাদেরকে বলবো আপনারা বিপিএসসির প্রিপারেশন শুরু করুন, কারণ পরীক্ষা কিন্তু 24শে আগস্ট হতেই পারে। কারণ এখন পর্যন্ত পরীক্ষা মানে টিআরই 4 চেঞ্জ হওয়ার কোনো সম্ভাবনা কিন্তু নেই। তো এই জন্য বলবো আপনারা প্রিপারেশন শুরু করুন, নিজের সাবজেক্টকে ভালোভাবে পড়ুন, তার সঙ্গে জিকে জিএস তো পড়তে হবে। তো জিকে জিএস এর প্যাকেজ একটা তৈরি করা হয়েছে, সেটা পাওয়ার জন্য আপনারা এই ডেসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে, সেই নাম্বারে যোগাযোগ করতে পারেন। আজকের যে টপিকটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস বা ভারতীয় জাতীয় কংগ্রেস। এখান থেকে 2 নম্বর আসতে পারে, আগেরবারও এসেছিলো, এবার আশা করছি আসবে। তো আগে ইতিহাসের একটা টপিক শেষ করা হয়েছে, সেটা হচ্ছে রিভোল্ট অফ 1857 বা সিপাহী বিদ্রোহ শেষ করা হয়েছে এবং সেখান থেকে অনেক এমসিকিউ দেওয়া হয়েছে এবং ভবিষ্যতে আরও কিছু দেওয়া হবে। সেগুলো পাওয়ার জন্য আমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন এবং এটা অবশ্যই পেড, যে পিডিএফগুলো পেড ব্যাচে দেওয়া হবে, পেড গ্রুপে, সেগুলো নেওয়ার জন্য আপনারা গ্রুপে যুক্ত হতে পারেন। ডেসক্রিপশনে নাম্বার আছে, সেখানে যোগাযোগ করতে পারেন। তো আমরা শুরু করবো হচ্ছে জাতীয় কংগ্রেস থেকে। আমি কিছু বলি এ ব্যাপারে, কিছু টপিক। তো জাতীয় কংগ্রেস থেকে মোটামুটি এরকম 3-4টে নোটস তৈরি করা হবে, মানে শুরু হয়েছে, এরকম 3-4টে নোটস প্রোভাইড করা হবে, তাহলে কভার হয়ে যাবে। তো ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস গভর্নর জেনারেল লর্ড ডাফরিনের সময়ে 1885 সালের ডিসেম্বর মাসে বোম্বের গোকুলদাস তেজপাল সংস্কৃত কলেজে ও হিউম বা অ্যালান অক্টাভিয়ান হিউমের তত্ত্বাবধানে প্রতিষ্ঠিত হয়। আইএনসি সম্পর্কে বিভিন্ন ঐতিহাসিক ব্যক্তিত্ব তারা বিভিন্ন মতবাদ করেছেন বা মন্তব্য করেছেন, সেইগুলো আমরা কিন্তু জানবো। খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন কিন্তু দেয়। ডাফরিন তিনি কি বলেছেন? আইএনসি হলো আণুবীক্ষণিক সংখ্যালঘু বা মাইক্রোস্কোপিক মাইনরিটি। খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট, খুবই পরীক্ষা দেয়। এরপর হচ্ছে লর্ড কার্জন, তিনি বলেছেন কংগ্রেস তার পতনের দিকে এগোচ্ছে এবং আমার লক্ষ্য হলো একে একটি শান্তিপূর্ণ মৃত্যু লাভে সহায়তা করে। এটা বলেছেন লর্ড কার্জন। অরবিন্দ ঘোষ, তিনি বলেছেন কংগ্রেস হলো একটি ভিক্ষুক সংগঠন। এরপরে আরও আছে বিজি তিলক, তিনি বলেছেন আইএনসির উচিত ভিক্ষা চাওয়া ও অধিকার দাবি করার মধ্যে পার্থক্য করতে শেখা। বিপিন চন্দ্র পাল, তিনি বলেছেন আইএনসি বুদবুদের সঙ্গে খেলছে। তো এইগুলো ছিল কিছু বিখ্যাত ব্যক্তিত্বের মন্তব্য, যেগুলো বিভিন্ন পরীক্ষায় কোশ্চেন এসেছে এবং বিপিএসসি যে পরীক্ষা নেয় তারাও কিন্তু দেয় কোশ্চেন। এরপর আমরা জানবো যে বিভিন্ন জাতীয়, মানে খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকে কোশ্চেন কিন্তু একটা আসবে আশা করছি। সেটা হচ্ছে জাতীয় কংগ্রেসের যে অধিবেশনগুলো হয়েছিল, সেই অধিবেশন কবে কোথায় হয়েছিল এবং সেখানকার উল্লেখযোগ্য ঘটনাটা কী এবং তার সভাপতির নাম, এগুলো আমরা জানবো। খুবই গুরুত্বপূর্ণ। 1885 সালে হয়েছিল বোম্বে। ডব্লিউসি ব্যানার্জি, মহেশচন্দ্র ব্যানার্জি ছিল প্রথম সভাপতি, 72 জন সদস্য উপস্থিত ছিল। দ্বিতীয় যেটা হয়েছিল সেটা হয়েছিল কলকাতা 1886 সালে, দাদাভাই নওরোজি ছিল সভাপতি, এখানে 436 জন সদস্য উপস্থিত ছিলেন। তৃতীয় যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে 1887 সালে যেটা হয়েছিল মাদ্রাজে হয়েছিল, বদরুদ্দিন তায়েবজি প্রথম মুসলিম সভাপতি। এই কোশ্চেনটা দেয় পরীক্ষায়, যে প্রথম জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতির নাম কি। নেক্সট আমরা দেখবো 1888, এটা মানে আমি এখানে সবগুলো কিন্তু দিইনি, খুব গুরুত্বপূর্ণ যেগুলো পরীক্ষা যেগুলো আসে সেগুলো দিয়েছে। আপনারা সবগুলো পড়তে চাইলে পড়তে পারেন, বিভিন্ন বই থেকে পেয়ে যাবেন, বা আমি যে নোটটা দিয়েছি আশা করছি এর মধ্যে কমন পেয়ে যাবে। 1888 সালে এলাহাবাদে হয়েছিল জর্জ ইউল, খুবই গুরুত্বপূর্ণ, প্রথম ইংরেজ সভাপতি। ঠিক আছে, তো এই হচ্ছে ব্যাপার। এরকম এইভাবে অনেকগুলো দেওয়া আছে এবং গুরুত্বপূর্ণগুলো দেওয়া আছে, আপনারা সেগুলো পড়বেন। বিশেষ করে 1912 সালের এটা ভালো করে মনে রাখবে, যে বিশেষ যেগুলো বিহারে হয়েছিল দুটো, সম্ভবত বিহারে 3টে হয়েছে, যদিও একটা হচ্ছে 1912 সালে হয়েছিল, একটা 1922 সালে হয়েছে, আর একটা হয়েছিল 1940 সালে, যে রামগড়, যদিও ঝাড়খণ্ডের অংশ এখন। তো এটা হচ্ছে 1912 সালে হয়েছিল, বাকিপুর পাটনার কাছাকাছি একটা জায়গা। রাও বাহাদুর রঘুনাথ নরসিংহ মুদলকার ছিল এর সভাপতি। এবং পরে যেটা হয়েছিল 1922 সালে, সেটা হচ্ছে গয়াতে হয়েছিল, চিত্তরঞ্জন দাস ছিল সভাপতি এবং স্বরাজ্য দল এখন গঠিত হয়। এই দুটো খুবই গুরুত্বপূর্ণ। আর একটা রামগড়ে হয়েছিল। তো এই দুটো বেশি গুরুত্বপূর্ণ, যেহেতু বিহারে হয়েছিল, এবং তার সভাপতির নাম কি, খুব গুরুত্বপূর্ণ, এই দুটো মনে রাখবে। এছাড়া আরও দেওয়া আছে, বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো দেওয়া আছে, এগুলো তোমরা পড়বে, এগুলো পেড গ্রুপে দিয়ে দেবো আমি। এছাড়া জাতীয় কংগ্রেসের অধিবেশনে কলকাতায় কতবার হয়েছিল? 10 বার কলকাতায় হয়েছিল, মাদ্রাজে হয়েছিল 7 বার, বোম্বে হয়েছিল 6 বার, লাহোর হয়েছিল 4 বার, এলাহাবাদে 3 বার, লখনৌ 3 বার। তো কোথায় কতবার হয়েছিল? সবচেয়ে বেশি হয়েছিল কলকাতায়, 10 বার হয়েছিল, এবং জওহরলাল নেহরু এবং দাদাভাই নওরোজি 3 বার করে সভাপতি হয়েছিল সর্বোচ্চ। তো এই ছিল জাতীয় কংগ্রেস সম্পর্কে তো প্রথম যে ভিডিও বা প্রথম পিডিএফটা আমি দিয়ে দেবো পেড গ্রুপে।
এবং এই সম্পর্কে জাতীয় কংগ্রেস সম্পর্কে এখন রেগুলার 3 থেকে 4টে এরকম পাবে। আশা করছি 3-4টে পিডিএফের মাধ্যমে এটা কমপ্লিট করা হবে, তারপর এমসিকিউ দেওয়া হবে, ঠিক আছে। তো আশা করছি এর মধ্যে কমন পেয়ে যাবে। 2 নম্বর আশা করছি আসবে এখান থেকে, 2 নম্বরই এটা যে পিডিএফ দেওয়া হবে তার মধ্যে কমন পেয়ে যাবে। তো যে পিডিএফগুলো দেওয়া হবে বা যেগুলো দেওয়া হয়েছে সেগুলো ভালোভাবে পড়বে আশা করছি। আমি নিজে এগুলো তৈরি করছি অনেক খেটে, তো আশা করছি এগুলো কাজে আসবে। এবং আরেকটা কথা বলে দিই, এগুলো মানে এখন যে পিডিএফগুলো দেওয়া হচ্ছে একটু স্লো গতিতে চলছে, কারণ আমার এমএসসি পরীক্ষা, তো এই জন্য একটু স্লো গতিতে চলছে। আমি আমার পরীক্ষাটা শেষ হলে আশা করছি তখন দ্রুতভাবে আমি আর বেশি পরিমাণে পিডিএফ প্রোভাইড করতে পারবো। এবং তোমাদের মানে সবাইকে বলবো যে সাবজেক্ট কিন্তু এগিয়ে রাখতে বলবো, যেহেতু পরীক্ষা কিন্তু পিছবে না, ম্যাক্সিমাম মানে সেপ্টেম্বর ফার্স্ট উইক পর্যন্ত যেতে পারে বা আগস্টের 24 তারিখেও কিন্তু পরীক্ষা হতে পারে। হ্যাঁ, এই জন্য বলবো আপনারা প্রত্যেকের সাবজেক্ট কভার করে রাখুন, তার সঙ্গে জিকে জিএস পড়তে থাকুন। আর আপনারা যেখান থেকে প্র্যাকটিস করতে পারেন, বিভিন্ন বই থেকে হোক বা ইউটিউব চ্যানেল থেকে হোক আপনারা প্র্যাকটিস করতে পারেন। তো এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন এবং পেড গ্রুপে যুক্ত হওয়ার জন্য আপনারা ডেসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে, সেই নম্বরে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ।